এদিকে ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারথল কুমারঘাট জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু 4 জনের এবং আহত হন 5 জন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, জাতীয় সড়কে 10 চাকার লরি এবং হাই স্পিড টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 টোটো আরোহীর। সেই সঙ্গে আহত 5 জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরো 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর। 3 জনের অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। মৃতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তবে মৃতদের মধ্যে একজন চাকমা সম্প্রদায়ের মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ত্রিপুরায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। জানবো এ বিষয়ে বিস্তারিত। কিশোর জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। কিশোর, ঠিক এইভাবে যে সড়ক দুর্ঘটনার পর এখন কি জানা যাচ্ছে কিভাবে ঘটলো এই সড়ক দুর্ঘটনা এবং যাদের মৃত্যু হয়েছে তাদের কি শনাক্তকরণ করা সম্ভব হয়েছে? একেবারে এর সাথে আজ ঠিক দুপুর নাগাদ কিন্তু যে পেচারতল এবং কুমারঘাটের যে জাতীয় সড়ক রয়েছে সেখানে সিদংচড়া এলাকায় কিন্তু একটি 12 চাকার মালবাহী লরির সাথে একটি ইলেকট্রিক অটোর সেখানে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং পরবর্তীতে আরো 4 জনকে প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে অর্থাৎ কৈলাসহরে তাদেরকে রেফার করা হয় এবং সেখানে যাওয়ার পর আরো দুজনের মৃত্যু হয় এবং পরবর্তীতে যে আহত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুজন, তাদেরকে অন্যত্র অর্থাৎ শিলচর তাদেরকে রেফার করা হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে একজন চাকমা সম্প্রদায়ের মহিলা রয়েছেন যিনি মারা গিয়েছেন, আরেকজন অজ্ঞাত পরিচয়ের একজন রয়েছেন, পাশাপাশি বাবুল গোস্বামী এবং হরিশঙ্কর দেবত্রাতা নামের আরেকজন মৃত্যু হয়েছে। গোটা ঘটনার পর পুলিশ সুপার থেকে শুরু করে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই থানাতে নিয়ে আসে এবং ইতিমধ্যে পথ দুর্ঘটনার একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু যে লরির চালক সে পলাতক বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ত্রিপুরা রাজ্যের গোটা করে পালিত হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ বা মাস। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি সম্প্রতি কিন্তু সেই যে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সে ব্যাপারে দাবি উঠছে যাতে করে পুলিশ প্রশাসন যেন সেদিকে নজর রাখে। এসা একদমই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কিশোর জুড়ে গিয়েছিল এবং এই ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্য এবং থমথমে পরিস্থিতি ইতিমধ্যে বিরাজ করছে সমগ্র এলাকা জুড়ে।